হ্যালো গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু সুমিতাস লিটল ওয়ার্ল্ড। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি গরমে খুব একটা ভালো নেই। আমিও মোটামুটি আছি আর কি। কি করবো, গরম তো মানিয়ে নিতেই হবে। তো যাই হোক, আমিও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো ঘুম থেকে আমি উঠে গেছি, যেহেতু প্রচুর গরম, 8টার বেশি তো বিছানায় থাকতেই পারি না। আর এই যে অ্যালওয়েস্টারের যেহেতু দেওয়া আমার রুমটা, তার জন্য থাকা যায় না। তো ঘুম থেকে উঠে যেরকম সবাই করে আমিও সেম করলাম, রুমটাকে ক্লিন করে নিলাম, যেহেতু রুমটা আমার খুব একদম মানে মেসি হয়েছিল আর কি। তো যার জন্য রুমটা আমি ক্লিন করে নিলাম। রুমটা ক্লিন করে এখানে যে আমার একটা ইনডোর প্ল্যান্ট ছিল, কি বেশ গাছটার নামটা ঠিক আমি জানি না, তাকে একটু জল খাইয়ে দিলাম, কারণ সে বেচারি শুকিয়ে গেছে গরমে। প্রচুর গরম, গরমের কথা তো বাদই দাও তোমরা। দেন এখানে আমার ছোট ছোট কিউট বেবি মাছের বাচ্চা ছিল, মানে বেবি মাছের বাচ্চা, যাই হোক, মাছের বাচ্চা ছিল। তো তাদেরকে আমি একটু খাবার দিয়ে দিলাম। তোমাদেরকে একটু দেখিয়ে দিই। মাছের নাম জিজ্ঞাসা করো না, কারণ এত মাছের নাম আমি জানি না, যেহেতু এগুলো আমার দাদার পোষা মাছ। তো আমি শুধু জানি গোল্ডফিশ, এদেরকে গোল্ডফিশ বলে, এইটা আমি জানি, ব্যাস, এর থেকে বেশি আমি কিছু জানি না। বাকি সব লাল নীল কালারিং অনেক মাছ আছে। তো একটু ওদেরকে খাবার দিয়ে দিলাম। সকালে সবারই তো খিদে পায়, ওদেরকে আমি এক টাইমে খাবার দিই, কারণ দাদা বলেছে এক টাইমে খাবার দিবি এনাফ, আর বেশি দেওয়ার দরকার নেই। আর এই যে বেবি মাছগুলো আছে, ওরা এখন খেতে পারে না, ওদের ওই শ্যাওলা ট্যাওলা যেগুলো থাকে সেগুলোই খেয়ে নেয়। তো আমিও একটু ফ্রেশ ট্রেশ হয়ে গেলাম, হয়ে জল খেয়ে নিলাম এসে। এবার চা ছিল, সেটাকে গরম করে নিয়ে চলে গেলাম। হ্যাঁ, গ্লাস দিয়ে কিছু মাইন্ড করো না বন্ধুরা, কারণ গ্লাস হচ্ছে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির একটা ঐতিহ্য। কাপও আছে, কাপ প্লেট থাকবে, সেগুলো সব শোপিস থাকবে গেস্টদের জন্য, আর আমাদের জন্য গ্লাস। তো এরকম আমার ভাইপো চলে এসেছে চা খাওয়ার জন্য। অ্যাজ ইউজুয়ালি যেটা হয়, ও বকতে থাকে, আমার মা খাওয়াতে থাকে, প্রচুর কথা বলে। কথা একদম আনলিমিটেড, কোথা থেকে যে ওর কথা আসে, কি বলে ও সেটা বুঝে যায় না। দেন আমি মাকে জিজ্ঞাসা করলাম কি রান্না করতে হবে, মা বললো কিছু রান্নার নেই, যেহেতু দাদা ভাত নিয়ে গেছে সকালে, ভাত তরকারি মা তার জন্য একেবারেই করে নিয়েছে সকালে। আমি বললাম যাক, ভালোই হলো, গরমে আর এক্সট্রা করে আমাকে রান্না বান্না করতে হবে না। তো মা বললো করে দিতে। আমি রান্নাঘরটা ক্লিন করে, যে কটা বাসন টাসন ছিল আমি ক্লিন ক্লিন করে নিলাম, গ্যাস ট্যাস যা ছিল সব মুছে মাছে আমি একদম পরিষ্কার করে দিলাম। দেন দেন ওই আর কি, তোমরা দেখতে থাকো। বাসন মাজা সব মোছামুছি করছি এখন আমি। মোছামুছি করার পরে অনেকটা টাইম ছিল স্নান করার, তো আমি ভাবলাম আজকে আবার নাইট ডিউটি আছে, তো সব রেডি করে নিই। মানে এমনি আমি বিকেল বেলা ঘুম থেকে উঠেই সব রেডি করি, যদি নাইট ডিউটি থাকে। তো এখন টাইম আছে বলে ভাবলাম ড্রেস ট্রেস সব রেডি করে নিই। এই যে আমার এখানে ইউনিফর্ম আছে, আমি বাড়ি থেকে কিছু পরে যাই না, যেখানে ডিউটি করি সেখানে গিয়ে চেঞ্জ করি। প্রচুর গরম, গরমে ইউনিফর্ম পরে রাস্তা দিয়ে চলা খুব মুশকিল ব্যাপার। তো এই যে আই কার্ড,